হযরত আলী বলে ওযু করে মসজিদে গেলাম, যায় দেখি উমর নামাজ পড়াইতেছে। নবীজি যে জায়গায় হেলান দিয়ে বসছে নামাজের পরে দেখি উমর ওই জায়গায় হেলান দিয়ে বসছে। একজন গাছের পয়লা খেজুর নিয়ে মসজিদে ঢুকছে। স্বপ্নে দেখছি নবীর হাতে যেমনে দেয় ঠিক দেখি বাস্তবে দেখি উমরের হাতে হেমনে দিতেছে। দিয়া কয় গাছের পয়লা খেজুর বন্টন করে দেন। হযরত উমর খেজুরগুলো পাইয়া ঠিক ওই জায়গা দিয়ে লাইন করাইছে যেখানে নবীজি স্বপ্নে লাইন করাইছে। হযরত আলী বলেন আমিও দাঁড়ায় গেলাম লাইনে। সবাই রে হযরত উমর একটা একটা খেজুর দিল, আমি হাত বাঁধলে আমারও একটা দিল, দিয়াই মুখে দিলাম। এবার বললাম আমারে কি আর একটা দেওয়ান যায় না, আছে তো জুরিতে। হযরত আলী বলে উমরের বসিরাত এত বেশি। উমর বলে আলী রাতের বেলায় রাসূল তো একটাই দিছে, এখন আমার কাছে দুইটা চাস কে? আমি তো নবীর বন্টন দেখে দেখে বন্টন করেছি। হযরত উমরের বসিরাত হলো এরকম। আবু হুরায়রা জুতা লইয়া যাইতাছে, কথাটা কইতে যে তাওহীদবাদী জান্নাতে যাবি। উমরের লগে দেখা হইছে আর উমর ফিরা কয় আবু হুরায়রা কই যাস? দেখেন না নবীর জুতা হাতে, নবীর কথা নবীর উম্মতের কাছে কইতে যাই। কি কইতে যাস? রাসূল বলছে সবাইরে বইলা দিতে যারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সব জান্নাতি। হযরত ওমর কয় যা সার পিছনে যা, এটা কোয়া যাইব না, যা। আরে নবীজি বলছে যাইতে, আপনি ধাক্কা দেওয়ার কে? হযরত ওমর ধাক্কা না, এবার বুকের ভিতরে একটা ঘুষি বসাই দিয়েছে, যা ওইদিকে। হযরত আবু হুরায়রা ঘুষি খায় চিতে পড়ে গেছে না, এবার নবীজির কাছে গেছে যে কান দেয়ার আল্লাহর নবী উমর আমারে মারছে। কি লেখা মারছে? আমি আপনার কথা লইয়া যাইতেছি সবাই রে বলবো, আর উমর আমাকে ঘুষি দিছে। আই উমর ঘুষি দিছ কেন? কথাটা তো আমি বলছি। হযরত উমর বলে কথা আপনার সব ঠিক, কথা সত্য তাও ঠিক, কিন্তু মদিনায় দুর্বল ইমানদার অনেক আছে, এখন কথাটা বলা যাইব না, এখন বললে নামাজ ছেড়ে দিব। আল্লাহর রাসূল বলে ঠিকই তো কইছে উমর, এখন যাস কে? একটু আগে আল্লাহর রাসূল আবু হুরায়রা কয়, আবু হুরায়রা কে বলে যাও যাও বলো, যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতি। এখন উমরের কিল খায়া আইছে। আবু হুরায়রা কয় উমর ঠিকই করছে। তা আল্লাহর রাসূল আগে বললো একটা, এখন একটা কেন? না, আগে আল্লাহর রাসূল আল্লাহ পাকের সাথে সরাসরি রহমতের কানেকশনের ভিতরে ঘেরাও অবস্থায় ছিল। জান্নাত যে সুজা এটা উম্মতকে বলায় দেওয়ার জন্য রহমত দেখা আল্লাহর রাসূল এভাবে ঘোষণা করতে বলছে। আর এখন উমর যেহেতু সামনে হিজাব হয়ে গেছে, উমর হিজাব হওয়ার কারণে আলমে রহমত থেকে আল্লাহর রাসূল এখন আলোক পজিশনে আছে। স্বাভাবিক হালতে নবীজি আসছে, ওয়াজিদের হালতে নাই। এবার নবীজি বলতেছে উমর ঠিকই বলছে। এছাড়াও উমরের কথা ফেলে দেওয়ার মতো কথা না, কারণ উমর মুহাদ্দাস, আল্লাহ আল্লাহর কথা উমরের হৃদয়ের ভেতরে এলকা করে। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. وقال النبي صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي. وقال النبي صلى الله عليه وسلم
ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল জামিয়াতুল ইসলামিয়া মাজহারুল উলুম আয়োজিত 2 দিনব্যাপী সম্মেলনের দ্বিতীয় রজনী, মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুর শকর যে মহান রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, ভালোবেসে উলামাদের সোহবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে আমাদেরকে আল্লাহ তাআলা দ্বীনি মজলিসে বসার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুর শকর পড়ি, শুকরিয়া আদায় করি, মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। গতকালকের থেকে শুরু করে এ পর্যন্ত উলামা হযরতগণ কথা বলেছেন, আমার পরেও যোগ্য বুজুর্গরা কথা বলবেন। বরকতের নিয়তে আয়াত ও হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের সামনে তাকরার করার ইরাদা রাখি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, আমিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমাদের নবী আলাইহিস সালাম পর্যন্ত পৃথিবীতে লক্ষাধিক নবী রাসূল যারাই এসেছেন জমিনে, নবীরা মৌলিকভাবে 2 জিনিস নিয়ে এসেছেন। 1 নাম্বার, নবীরা তাওহীদের ইলান, ঈমানের দাওয়াত নিয়ে এসেছেন। সকল নবীদেরই দাওয়াত ছিল জমিনবাসীর প্রতি, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে জমিনের মানুষেরা তোমরা সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা 1 নাম্বার দাওয়াত। আল্লাহর সাথে বান্দার মারিফত, বান্দার কাছে আল্লাহ পাকের পরিচয় তুলে ধরা, ওয়াহদানিয়ত আর একত্ববাদের সন্ধান মানুষকে দেওয়া, এক আল্লাহর পরিচয় মারিফত স্পষ্ট করা নবীদের 1 নাম্বার কাজ। এই কারণে আমাদের নবীজিরও 1 নাম্বার কাজ ছিল। নবীজি আগমনের পরে প্রথম বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের বহুত্ববাদ পূজারী মানুষদেরকে একাত্মবাদের সন্ধান দিচ্ছেন। सबको वहदत का दुनिया को दिया हजरत मोहम्मद ने, दुई को दूर हर दिल से किया हजरत मोहम्मद ने। सबको वहदत का दुनिया को दिया हजरत मोहम्मद ने, दुई को दूर हर दिल से किया हजरत मोहम्मद ने। बड़ा एहसान दुनिया पर किया हजरत मोहम्मद ने, शरीके दर्द मजलूमा अनीसे हाल महरूमा।
दिल का आलम का हाथों में किया हजरत मोहम्मद ने। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন এক নাম্বার যা নিয়ে এসেছেন সেটা হলো তাওহীদ, ঈমান, এক আল্লাহর পরিচয়। মানুষদের দিল থেকে বহুত্ববাদ সরায়ে একাত্মবাদকে প্রবেশ করাইছেন। একাত্মবাদের বিশ্বাসের কত দাম! একাত্মবাদের বিশ্বাস যদি কারোর হৃদয়ের ভেতরে থাকে, অন্য কোনো আমল যদি তার নাও থাকে, শুধুই মাত্র একাত্মবাদ ও ঈমানি বিশ্বাসের কারণে আল্লাহ তাআলা মুমিনকে আল্লাহর বন্ধু হিসেবে এক সময় জান্নাতে জায়গা দান করবেন। এই কারণে আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুমিনান বিকলবিহি দাখালাল জান্নাহ। কেউ যদি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমানের সাথে বিশ্বাসের সাথে, সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে একদিন, সে জান্নাতি। এ কারণেই কালিমাওয়ালা একজন মুমিন কেউ দোজখ থেকে আল্লাহ তাআলা বদআমলির কারণে জাহান্নামে গেলেও তাকে জাহান্নাম থেকে বাইর করবে। সবার শেষে তাওহীদ বিশ্বাসী যে মুমিনটাকে আল্লাহ তাআলা জান্নাত থেকে বাইর করবেন। হাদিসে মুসালসাল বিযিহক আল্লাহ তাআলা বাহানা করে তাকে জান্নাতে দিবেন, জাহান্নাম থেকে দোজখ থেকে যে বাইর করবেন, বাইর করার দৃশ্য হবে বড় নাটকীয়। এবং তাকেও আল্লাহ তাআলা যে জান্নাতটা দান করবেন এই মুমিনকে, আল্লাহর রাসূল বলেছেন সেই জান্নাতটাও হবে এমন পৃথিবীর 10 পৃথিবীর সমান। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন। এই যত বড় দুনিয়া আছে, এই দুনিয়ার 10 দুনিয়ার সমান হবে একটা তাওহীদ বিশ্বাসী সর্বনিম্ন মুমিনের জান্নাত। যার ভেতরে তাওহীদের বিশ্বাস আছে তাকে আল্লাহ তাআলা জান্নাতে নেওয়ার জন্য নিজে বাহানা তৈয়ার করবেন এবং আল্লাহ তাআলা বান্দার সাথে কথা বলার জন্য অভিনয় করবেন। আর ফেরেশতাদেরকে বলবেন, আমারে বান্দাটাকে তাওহীদ বাদিয়ে এই বান্দাটাকে দোজখের মাঝখান থেকে দোজখের সাইডে নিয়ে আসো, জাহান্নামের এক কোণায় নিয়ে আসো। আল্লাহ তাআলা নিজে দোজখে অবস্থানরত বান্দার সাথে কথা বলবেন এবং বলবেন, এই বান্দা, তোমার কি কোনো চাওয়া আসেনি? বান্দাটা তখন বলবে, আপনার জাতের কসম, জালালের কসম, দোজখে বড় কষ্ট। আল্লাহ তাআলা নিজেই দোজখের পাশেই আরাফে একটা গাছ দাঁড় করাইবেন, যে গাছের দিকে বান্দার নজর ফেলাইবেন। বান্দা বলবে, আল্লাহ, আমার চাওয়া হলো, আমার তো কোনো আমল নাই, জান্নাতে যাওয়ার আশা নেই, কিন্তু আপনি যদি এই গাছের ছায়ায় আমারে বসতে দিতেন তাইলে আমি আর কিছু চাওয়ার ছিল না আমার। আল্লাহ তাআলা এই বান্দাকে দোজখ থেকে বের করে আরাফের গাছের ছায়ার নিচে জায়গা দিয়ে দেবেন। আবার আল্লাহ তাআলা আর একটা গাছ দাঁড় করাইবেন জান্নাতের কাছাকাছি। বান্দাকে আবার জিগাইবেন, আর কোনো চাওয়া নাই তো? বান্দা বলবে, আয় আল্লাহ, এই গাছের নিচেও গরম লাগে, দোজখের গরম বাতাস লাগে, আমাকে যদি ওই গাছের নিচে জায়গা দিতেন। আল্লাহ তাআলা বান্দাকে জান্নাতের কাছাকাছি যে গাছ দাঁড় করাইবেন তার নিচে বসাইবেন। ওখানে বৈশা এবার জান্নাত দেখা যায়, জান্নাতের নাজ নিয়ামত দেখা যায়। বান্দাকে আল্লাহ বলবেন, আরো কিছু চাওয়ার আসেনি? বান্দা বলবে, আল্লাহ, জান্নাতের ভেতরে কত নাজ নিয়ামত দেখা যায়, এত কিছু দরকার নাই, আমায় যদি ভিতরে একটু বসতে দিতেন, আপনার জাতের কসম আর কিছু চাইতাম না। আল্লাহ তাআলা বান্দার এই কথার পরে বলবেন, বান্দা, তুমি তো
বসার জায়গা চাইছিলা, যাও তোমাকে আমি এমন জান্নাত দিয়ে দিলাম যে জান্নাতটা পৃথিবীর 10 গুণ, 10 পৃথিবীর সমান জান্নাত দিলাম। কিসের বদলায়? তাওহীদ, ঈমান, তাওহীদের বিশ্বাসের বদলায়। এ কারণে শিরিক করে তাওহীদ নষ্ট করতে নাই। শিরিক ফিল জাত, শিরিক ফিল ইবাদত, শিরিক ফিল দুআ, শিরিক ফিল খায়রাত, হার কিসমের শিরিক থেকে নিজেকে বাঁচায় রাখা চাই। যদি কেউ তাওহীদ সংরক্ষণকারী হয় তাহলে আল্লাহ তাআলা বাহানায় এই বান্দাকে জান্নাত দিবেন, বাহানায় বাহানায় জান্নাত দিবেন। হাদিসে আছে 2 তাওহীদবাদী মুমিনকে আল্লাহ তাআলা দোজখে যাওয়ার আদেশ করবেন, যাও তোমাদের নেকি নাই, দোজখে চলে যাও। দুজন দোজখের দিকে রওনা করবে, কিন্তু এর ভেতরে একজন বারবার ফিরে ফিরে আল্লাহর দিকে চাইবে, রাস্তাও চাইবে, আবার আল্লাহর দিকেও ফিরে ফিরে চাইবে, দোজখের দিকে যাইবো আবার আল্লাহর দিকে চাইবো। কিছু সময় পরে আল্লাহ তাআলা তাকে ডেকে বলবেন, কিরে বান্দা, জাহান্নামের দিকেও যাও আবার আমার দিকে ফিরে ফিরে চাও কেন? বান্দা বলবে, আল্লাহ, আলেমদের মুখে শুনেছি তোমার দয়া অনেক মহান, তোমার দিকে তাকাই তোমার রহমতের আশায়, তোমার দয়ার আশায়, যদি তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ তাআলা ইমানদারের এত দামি ইমানদার কেউ বলবে, আমার রহমতের উপরে তোমার আস্থা আছে, ঈমান আছে, এই কারণে যাও, তোমার দোজখ মাফ করে তোমাকে জান্নাত দিয়ে দিলাম। তাকেও জান্নাত দিয়ে দিবে। তাওহীদের এত দাম, যেই লোকটা এবার দোজখের দিকে যাইতাছে, আর একজন যে এর পিছনের দিকে তাকায় টাকায় না। হাদিসে আছে জাহান্নামের গেটের কাছাকাছি গেলে এবার তো তাকে ধাক্কা দিলে খালি জাহান্নামে পড়বে। আল্লাহ তাআলা ঠিক দোজখের গেটের কাছে যখন দাঁড়াবে, তখন আল্লাহ পিছন থেকে ডেকে বলবে, বান্দা পিছে তাকাও, আমার দিকে তাকাও। কি যাইতে কই, খালি যাওই দেখি, আমার দিকে চাওটাও না, কি ব্যাপার, খালি যাইতেই আছো? তো বান্দা বলবে, আল্লাহ, দুনিয়াতে আপনার একটা হুকুমও মানি নেই, আজকে দোজখে যাওয়ার যে হুকুমটা দিছেন এটাও যদি না মানি, বান্দা হওয়ার তো কোনো লাইন থাকে না। এই কারণে আপনার বান্দা হওয়ার জন্য আপনার আজকের হুকুমটা পালন করে দোজখে যাইতেছে। আল্লাহ বলবেন, বান্দা, আমার হুকুমের প্রতি তোমার সম্মান আছে, আমার হুকুমের প্রতি আজমত তোমার থাকার কারণে যাও, তোমাকেও আমি মাফ করে দিলাম, দোজখ মাফ, যাও জান্নাতে চলে যাও। তাওহীদ এটার অনেক দাম। এই কারণে আল্লাহর রাসূল নিজের চাচাকে বলেছিলেন, একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, একবার বলেন। যদি একবার বলেন আশফাউ, আমি শাফাআত করব, উহাজ্জু, আমি বাড়াবাড়ি করব আল্লাহর সাথে আপনাকে জান্নাতে নেওয়ার জন্য। সব নবীরা এই তাওহীদের ইলান নিয়ে আগমন করেছেন, সকল নবীরা তাওহীদের ইলান নিয়ে এসেছেন। এক আল্লাহ চিনছে, যে বান্দাগুলা তাওহীদ চিনছে, তাওহীদ বুঝছে, আল্লাহ পাকের মারিফত হাসিল করেছে, এবার এই বান্দাগুলাকে আল্লাহ পর্যন্ত তো পৌঁছতে হবে। আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য সব নবীকে আল্লাহ তাআলা ইলম দান করেছেন। নবীরা দ্বিতীয় নাম্বার যে জিনিস নিয়ে আগমন করেছেন সেটা হলো ইলমে দ্বীন। ইলমের দ্বারা পয়গম্বররা জাতিকে আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তা দেখাইছেন। সব নবীরা যেমন তাওহীদের ইলান নিয়ে আসছেন, আল্লাহ পর্যন্ত পৌঁছার ইলম নিয়ে আগমন করেছেন। সব নবীরাই ইলমে দ্বীন নিয়ে আগমন করেছেন। আমাদের নবীজিও ইলমে দ্বীন নিয়ে আগমন করেছেন, কিন্তু আমাদের নবী সব নবীর মতো নবী না। আমাদের নবীজি শেষ নবী,
আমাদের নবীর পরে আর কোন নবী নাই। জোরে বলেন, আর কোন নবী? এই কথাটা বলাও ঈমান। বড়রা বলবে, ছোটরা এর দ্বারাও শিখবে, আমাদের নবীর পরে আর কোন নবী নাই। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ তাআলা আমাদের নবীজির শান বর্ণনা করেন। আমাদের নবীজি শেষ নবী, আমাদের নবী খাতামুন নবিয়্যিন। আমাদের নবীজির পরে আর কোন নবীর জন্ম নেই, আর কেউ নবী হিসেবে জন্মগ্রহণ করবে না। শেষ নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা খাতমে নবুয়ত দান করেছেন, খাতামুন নবিয়্যিন বানাইছেন। আমাদের নবীজি শেষ নবী। নবী বলেন, আনা খাতামুন নবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। নবী বলেন, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। সাথে সাথে নবীজি বলেন, আনা সাইয়্যিদু ওয়ালদি আদম, আমি মানুষের সর্দার, আমি সাইয়্যিদুল মুরসালিন, নবীদের সর্দার, শেষ নবী, শ্রেষ্ঠ নবী। সব এই দামি মাকাম আল্লাহ তাআলা নবীদের ভেতরে আমাদের নবীজিকে দান করেছেন। আমাদের নবীজি শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী। এ কারণেই নবীজির পরে যেহেতু কিয়ামত পর্যন্ত আর কোন নবী নাই, নবীর উম্মত চলবে কিভাবে কিয়ামত পর্যন্ত? এ কারণে নবীজিকে আল্লাহ তাআলা দামি ইলম দান করেছেন। নবীর ইলম হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন। নবী আসবে না, কিন্তু নবীর রেখে যাওয়া ইলম দিয়ে কিয়ামত পর্যন্ত মুমিনরা আল্লাহর মারিফত পাবে এবং আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহু আকবার কবির। আল্লাহর মারিফতও পাবে, আল্লাহ পর্যন্ত পৌঁছেও যাবে। কি দিয়া? ইলম দ্বারায়। যে ইলম রাসূল রেখে গেছেন সে ইলমের দ্বারায়। নবীজি যে ইলম রেখে গেছেন, এই ইলমের আয়তন কত! নবীজির ইলম যেটা, এই ইলমটা সব নবীর ইলমের চাইতেও বেশি। অর্থাৎ আমাদের নবী আলাইহিস সালামকে আল্লাহ যে ইলম দান করেছেন, আমাদের নবীজির উপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন, আমাদের নবীজিকে আল্লাহ তাআলা যে ইলমটা দান করেছেন, এই ইলমটা শ্রেষ্ঠ ইলম। আয়াতনেও এই ইলম বেশি। আমাদের নবীজির ইলম এত বেশি, আমাদের নবীজিকে আল্লাহ তাআলা আউয়ালিন এবং আখিরিনের সব ইলম দান করেছেন। অর্থাৎ দুনিয়ার সব নবীর ইলম যদি একদিকে রাখা হয়, আর আমাদের নবীজির একার ইলম যদি আর একদিকে রাখা হয়, আমাদের নবী আলাইহিস সালামের ইলমের ওজন, ইলমের আয়তন সকল নবীর ইলমের চাইতে বেশি। আমাদের নবীকে আল্লাহ তাআলা এত পরিমাণে ইলম দান করেছেন। উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। পৃথিবীর পয়লা মানুষকে সেই ইলম আল্লাহ দান করেছেন নবীজিকে। পৃথিবীর সর্বশেষ জান্নাতীকে সেই ইলম আল্লাহ তাআলা নবীজিকে দান করেছেন। সকল নবীর কাসাস আমাদের নবীজিকে আল্লাহ তাআলা শুনাইছেন। কোরআনে কারিমে নবীদের ইতিহাস নাজিল করেছেন। দুনিয়াতে কে বাবা মার বার্ধক্যে জন্মগ্রহণ করেছে যৌবনবিহীন, তাও শোনাইছেন। দুনিয়াতে কে বাপবিহীন জন্মাইছে, তাও শোনাইছেন। দুনিয়ার প্রথম মানুষকে তার জীবনী, তার ইতিহাস নবীজিকে জানাইছেন। পৃথিবী সৃষ্টির প্রথম ঐতিহাসিক দিনগুলো কেমন ছিল তাও জানাইছেন। জান্নাতের ঐতিহাসিক দিনগুলো কেমন হবে একটা মুমিনের, তাও নবীজিকে জানাইছেন। আল্লাহু আকবার, জোরে করে বলেন। আমাদের নবীজিকে সব ইলম আল্লাহ দান করেছেন। নবীর ইলম এত বেশি যে সব নবীর ইলম একদিকে রাখলে
আমাদের নবীজির একার ইলিম আর একদিকে রাখলে আমাদের নবীজির ইলিমের আয়োজন আয়তন সব নবীর ইলমের আয়োজনের চাইতে অনেক বেশি। আর একটা ইলমি মুজিজা হলো আল্লাহর রসুলের অল্প কথার ভেতরেও ইলমের সাগর আছে। নবীজির আর একটা মুজিজা, নবীজিকে আল্লাহ যে ইলম দান করেছেন সেই ইলমের আর একটা মুজিজা হলো নবীজি বলেন একদিকে উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আর একদিকে উতিতু জাওয়ামি আল কালিম। আল্লাহর রাসূল বলেন আমাকে আল্লাহ তাআলা জাওয়ামিউল কালিম বানিয়েছেন, অর্থাৎ নবীজির অল্প কথার ভেতরে ইলমের সাগর প্রবাহিত হয়। আল্লাহু আকবার বলেন। নবীজি বলেন অল্প, কিন্তু এর ভেতরে ব্যাখ্যা থাকে সাগর সাগর। এক একটা শব্দের ভেতরে সাগর পরিমাণ ইলম লুকায় থাকে। আমার নবীর মুখের ইলমের কাছে ইলম এত বেশি বিস্তৃত, এক এক শব্দের ভেতরে এক সাগর শিক্ষা লুকায় থাকে। যেমন আমরা ওয়াজ করি, আমরা 2 ঘন্টা ওয়াজ করলে আপনাদের 3 মিনিটের কথা হয় না, ঠিক না? ওই যে এত কইলেও কিন্তু পেট বলল না, দিল বলল না। আমাদের কথার ভেতরে কথা অনেক হয় কিন্তু জামে হয় না। কিন্তু আল্লাহর রাসূলের কথাগুলো কম হইতো কিন্তু কম কথা জামে হতো, জাওয়ামিউল কালিম। নবীজি বলতেন কম কিন্তু জামে মানে অল্প বলতেন, অল্পের দ্বারা জাতির হিদায়াত যথেষ্ট। এই কারণেই আল্লাহর রাসূল বলেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমি নবীর পক্ষ থেকে আমার উম্মতের কাছে একটা কথা হইলেও পৌঁছায় দাও। কারণ নবীজির একটা কথা নয়, নবীর একটা কথা যেন এক সাগর ইলমের ভান্ডার। আল্লাহর রাসূলের একটা কথার ভেতরে এক সাগর জ্ঞান আছে। এ কারণে সাহাবীরা নবীর, আপনারা আমাদের লম্বা ওয়াজ শুনতে চান কিন্তু সাহাবী নবীর শর্ট ওয়াজ শুনতে চাইতো। এক সাহাবী নবীজিকে এসে বলে ওগো আল্লাহর নবী, এই এদিকে খেয়াল করেন, এক সাহাবী নবীজিকে বলে ওগো আল্লাহর নবী আমাকে ওয়াজ করেন, ওসিয়ত করেন, ওয়ালা তুকসির আলাইয়া, আমাকে লম্বা করে কিছু বলেন না, ছোট্ট করে কিছু বলেন, অল্প করে কিছু আমাকে বলেন। আল্লাহু আকবার বলেন। আর আপনারা কি করেন? লম্বা করে ওয়াজ করেন। আর সাহাবী রাসূলকে বলতেছে ওয়ালা তুকসির আলাইয়া, বেশি বলার দরকার নাই, নবীজি আমাকে অল্প করে কিছু বলেন, অল্প বলেন। সাহাবীর দরখাস্ত অল্প শুনতে চায়, কারণ সাহাবী জানে নবীর অল্পই অনেক, নবীর অল্প কথার ভেতরে আমার জন্য অনেক কিছু আছে। সাহাবী নবীরে তো সবচেয়ে বেশি চিনে, এই কারণে বলে ওয়ালা তুকসির আলাইয়া। আশ্চর্য, আল্লাহর নবী সরওয়ারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী নবীজির কাছ থেকে অল্প বয়ান শুনতে চাইছে। আল্লাহর নবীও বয়ান লম্বা করে নাই, ছোট্ট করে একটা ওসিয়ত করে দিছে। আল্লাহর রাসূল সাহাবী ওসিয়ত চাইলে আল্লাহর রাসূল তাকে বললেন লা তাগজব লা তাগজব লা তাগজব। এক শব্দ দিয়ে বয়ান শেষ, এক শব্দ দিয়ে নসিহত কমপ্লিট হয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা তাগজব, রেগো না, রাগকে কন্ট্রোল করো, তাহাম্মুল ওয়ালা হও, ধৈর্যওয়ালা হও, সবরওয়ালা হও, রেগে যাইবা না। লা তাগজব, রাগবা না, তাহাম্মুল ওয়ালা হও। ছোট্ট একটা কথা রাখবে না, রাগারাগি করবে না। নবীর এই এক কথার ভেতরে কি আছে? নবীর এই একটি কথার ভেতরে মানব জীবনের অর্ধেক অপরাধ থেকে বাঁচার শক্তি আছে। আল্লাহু আকবার বলেন। কথা কয়টা? একটা, লা তাগজব, কিন্তু এর ভেতরে অর্ধেক অপরাধ থেকে বাঁচার ক্ষমতা আছে।
মানব জীবনের এই এক কথার ভেতরে আছে জাওয়ামিউল কালিম, কথা কম কিন্তু উপকার অনেক বেশি। এ কারণে মুরব্বীরা বলে রেগে গেলেন তো হেরে গেলেন। কি কয়, কি কথা কন না কেন, কি কয়, রাগে গেলেন তো হারিয়ে গেলেন। আর যদি রাগ কন্ট্রোল করলেন তো জিততে গেলেন। কারণ মানব জীবনের আধা গুনাহ মানুষ রাগের কারণে করে। দুই কারণে মানুষের জীবনের সব গুনাহ হয়। সকল গুনাহের উৎস, অপরাধীর উৎস মাত্র দুইটা। এক নাম্বার শাহওয়াত, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। মানুষকে আল্লাহ তাআলা সাবধান করেছেন, মানুষকে আল্লাহ তাআলা শাহওয়াত দান করেছেন, ইচ্ছা দান করেছেন। মানব স্বাদের কারণেই মানুষ অর্ধেক গুনাহ করে, আর মানুষ বাকি অর্ধেক গুনাহ করে রাগের কারণে। যেমন ইবলিস রাগের কারণে গুনাহ করছে। ইবাদত কইরা বিশাল ইবাদতের ভান্ডার জমা করছে, কিন্তু একটু রাগ কইরা সব হারাইছে। আদমকে কেন ফজিলত দিল, তারকে কেন আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিল না? রাগে সেজদা দেয় না। আবা ওয়াস্তাকবারা, অহংকার রাগের থেকে জন্ম হয়। রাগ কইরা সব হারাইছে। এ কারণে যার রাগ কম সে সফল, যার রাগ বেশি সে বিফল হয়ে যায়। রেগে যায় সে হেরে যায়। এ কারণেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাগ কম ছিল। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা এমন তাহাম্মুল শক্তি দিয়েছিলেন। নবীজির রাগ এত কম, নবীজির তাহাম্মুল ধরে যদি মিজানের একদিকে রাখা হয় আর অপর দিকে সব নবীর তাহাম্মুল উঠায়া দিলে নবীজির ধৈর্য, সহ্য, রাগ কন্ট্রোল ক্ষমতার ওজন বেশি হয়ে যাবে। আল্লাহু আকবার জোরে বলেন। নবীজি খুব ধৈর্যশীল ছিলেন। এ কারণে পাথর মারলেও বদদুয়া করে না, দেশ থেকে তাড়ায়া দিলেও নবীজি তাদেরকে ঠকায় না, তাদের সাথে নবীজি রাগ করে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্যশীল। আল্লাহর রাসূলের ধৈর্য পরীক্ষা করার জন্য কেউ নবীর কলারও ধরছে। এইভাবে যায়েদ বিন শানা নবীজির কলার ধরছে। শুধু তাওরাতে বর্ণিত নবীজির তাহাম্মুলের বর্ণনা পড়ে এটা পরীক্ষা করার জন্য আল্লাহর রাসূলের কলার ধরছে। আল্লাহর রাসূল চেতে না, ওমর কিন্তু ঠিকই চেতে গেছে। কে রে তুই, নবীজির কলার ধরস? চিনি না তোরে, অনুমতি ছাড়া গলা না মান গেলে এখন তোর গর্দান ফলাইতাম। চেতে গেছে। নবীজি চেতে না। নবীজি উমরে উল্টা ধমকি দিয়ে বলে, হ্যাঁ আমার মেহমানকে তুমি এরকম ধমক দাও, তরবারি দেখাও, যাও। আমি এর কাছ থেকে ধার আনছিলাম 9 মণ খেজুর, এটি দিয়ে দাও, যাও। আর তরবারি দেখাইছো এর লেগে 2 মণ বাড়াইয়া দিও। উল্টা জরিমানা লাগাই দিচ্ছে। তাহাম্মুল শক্তি আল্লাহর রাসূলের বেশি। উমর যায়েদ বিন শানারে সব খেজুর দিয়ে দিলে উমর বলে, উপকার করলা, উপকার করে ধরা খাইলা, আমার একটা ধমক দিলা, ধমক দিয়া খেজুরের জরিমানায় বললা। কিন্তু আমার নাম কি জানো? নাম নবী জিগাইতে কয় নাই। কি নাম কোন? আমার নাম হলো যায়েদ বিন শানা। আপনি কি ইহুদিদের সেই তাওরাতের হাফেজ যায়েদ? কয় হ্যাঁ আমি হাফেজ সাহেব, তাওরাত শরীফ মুখস্থ আমার। হযরত ওমর বলে, যায়েদ শোনো, গোটা তাওরাতের হাফিজ হইয়া সরওয়ারে দু আলম নবীর কলার কেমনে দল্লা বুঝে আসে না? তাওরাতের পাতায় পাতায় কি আমার নবীর গুণগান পড়ো নাই? যায়েদ বিন শানা বলে, গোটা তাওরাতের পাতায় পাতায় নবীর গুণগান পড়ছি, আর একটা একটা করে পরীক্ষা করতেছি। তাওরাতের পাতায় পড়েছি বিশ্ব নবীর তাহাম্মুলের চাইতে বড় তাহাম্মুল আর হয় না। তাই আজকে রাসূলের তাহাম্মুল পরীক্ষা করতে সবার সামনে বেইজ্জতি করে কলার ধরছিলাম। আসলেই তাহাম্মুল প্রমাণ করে তিনি সাইয়্যিদুল মুরসালিন। ওমর তুমি সাক্ষী থাকো, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম গা। সামনে নবীজির সামনে আর
ইমান ছাড়া যামু না, সামনে নবীর সামনে মুমিন হিসাবে যামু। কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। নবীজির তাহাম্মুল দেখা সাহাবীদের তাহাম্মুল বেশি। এ কারণে সাহাবীরে মুখে থুথু মারছে হযরত আলীর ইহুদি, মুখের ভিতরে থুথু মারছে। কি লেগে মারছে? যে হযরত আলী তার গর্দান কাটতে গলায় বসছে, নবীরে গাল দিছে, তাই ইমানের কারণে সিনায় বসছে। এবার ইহুদি চিন্তা করতেছে, মরছি তো, ওরে থুথু খাওয়াইয়া মরি। নিচের থেকে হযরত আলীর মুখে থুথু মারছে। হযরত আলী কয়, যা মাফ করে দিলাম স্যার। ইহুদি কয়, এখন গলা আরো ভালো করে কাটার কথা ছিল, মাফ করলা কেন? এত ধৈর্য তোমার? কয়, আগে আমার রাগ ছিল, ইমানি রাগ, নবীরে গাল দিছ, এই জন্য রাগ করছিল। কিন্তু এখন আমার মুখে থুতু মারছ, এখন যে রাগটা উঠছে এটা আমার নফসানিয়াত থেকে উঠছে। মুসলমান নফসানিয়াতের রাগে কোনো কাজ করতে পারে না, আর ইমানি রাগের সাথে নফসানিয়াতের রাগকে আমি মিলাইতে পারি না। আমার গজব আল্লাহর জন্য। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমি রাগ হইছি আল্লাহর রাসূলের প্রেমে, কিন্তু এখন থুতু মারছর দেখা মাফ করে দিলাম। ইহুদি বলে, তোমাদের নবী তোমাদেরকে এমন তাহাম্মুল শিখায়, তাহলে যাও আমিও কালমা পড়া তোমার দলে ঢুকে গেল। সাহাবীর তাহাম্মুল দেখা কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। আইম্মায়ে মুজতাহিদিন, ইমাম আইম্মায়ে কেরাম মুজতাহিদিনদেরও সবর অনেক আলী ছিল। আমাদের তো সবর নাই, কিন্তু তাদের অনেক ধৈর্য সহ্য ছিল। সহজে তারা রাগ হয়ে যাইতেন না। এক লোকের মনে ধান্দা, নু'মান বিন সাবিতের রাগ পরীক্ষা করব। জাস্টিস তকি উসমানী দামাত বারকাতুহুম খুতুবাত, ইসলাহি খুতুবাতের ভেতরেও ঘটনাটা আনছেন। এক লোক চিন্তা করতেছে, নু'মান এত বড় হইল কেমনে রে? ধৈর্য পরীক্ষা করি। ধৈর্য কখন পরীক্ষা করবে? ইমাম আজমের আজব শান, আশ্চর্য শান ইমাম আজমের। যে ইমাম আজম ওই ইমাম যিনি সুদীর্ঘ, সুবহানাল্লাহ বলার লাগে রেডি হয়ে বসেন, ভালো করে একটা সুবহানাল্লাহ বলেন। আমগর ইমাম, আরে আগেই কোন কেন, আমাদের ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সুদীর্ঘ 40 বছর এশার ওযু দিয়া ফজরের নামাজ আদায় করেছে। কত বছর? 40 বছর তিনি রাত্রে ঘুমায় নাই, রাতভর ইবাদত করেছে সুদীর্ঘ 40 বছর। যিনি 40 বছর রাত্রে ঘুমাইল না, তার দিনের একটা ঘুমের টাইম তো থাকাই শ্রেয়, স্বাভাবিক। ইমামে আজম সকাল বেলায় ছাত্র পড়াইতেন, জোহর পড়ে ঘুমাইতেন, আসরের আজান পর্যন্ত কাইলুলার সময়ে তিনি নিদ্রা যাইতেন। এক লোক চিন্তা করলো, ঘুমের টাইমে হের ঘুমে ডিস্টার্ব দিয়ে হের রাগ স্যাত শরীরে কিরকম আছে এটা পরীক্ষা করব। ইমামে আজম কেবল জোহর পড়ে খায়া দেয়া ঘুমাইছেন, 20 মিনিট হয় নাই, এ চোখটা কেবল লাগছে। আর এমন সময় এই লোক যায় দরজায় ডাকতেছে, দোতলা বাড়ি, উপরে ঘুমাইছে, নিচে যায় খটখটায়, ইমাম সাহেব, ইমাম সাহেব, মশলা খাওয়া বাদ দিয়ে ঘুমাইলে হইব, আইন মশালা জানতে আইছে। ইমামে আজম আবু হানিফা দোতলার থেকে ওইটা নিচে আইছেন, আয়া কয়, কি মশালা? ওই লোক কয়, মশালা বুইলা গেছি। কয়, ঠিক আছে, যখন স্মরণ হয় তখন আবার আইসো। এই লোক যায় গাছতলায় বয়ে রইছে, কেবল 20 মিনিট হইছে, এখন আবার একটু ঘুমাইছে, ভাবসাব লাগে, আবার গেছে, ইমাম সাহেব দরজা খুলে না, হেন কাছে হেন। ইমামে আজম আবু হানিফা তো ঘুমের থেকে উইঠা সিধা দৌড় দিচ্ছে তাড়াতাড়ি, আবার যদি কয় ভুলে গেছি, কাছে আইসে পরে। এইভাবে মানুষ মানুষের দিকে আসে, মনে হয় মারতে আইছেন, ভুলে গেছি তো, মনে নাই, কিচ্ছু নাই, ভিতরে কিছু মনে নাই। ঠিক আছে, যখন মনে হয় তখন আবার আইসো। আবার ইমামে আজম ঘুমাইছেন, একটু পরেই আবার আইসে, 20 মিনিট পরে। ইমাম সাহেব এখন ভুলি নাই, আহেন। দরজা খোলেন, মশালাটা কয়া যান। ইমামে আজম তৃতীয় দফায় আবার দোতলার থেকে নিচে নামছেন। আল্লাহর বান্দা, কি মশালা জানতে আসছো? বলো বলো বলো। লোকটা আজব মশলা জিগায়, কয়, পায়খানা কি মিঠা না তিতা এটা জানতে আইছি।
আমাগরে যদি 3 বার ঘুমের থেকে জাগায় কেউ বলতো যে পায়খানা তিতা না মিঠা, তাহলে ওরে খাওয়ায়া টেস্ট কর। কিন্তু ইমাম আজম আশ্চর্য তাহাম্মুল শক্তি, রাগ নাই বললেই চলে। ইমাম আজম বলে, আল্লাহর বান্দা পায়খানা যখন ভিজা থাকে তখন মিঠা থাকে, আর যখন শুকায়া যায় তখন তিতা হয়ে যায়। এই লোক ইমামে আজম রে চেতাইবার লাগে আবার কয়, খাইয়া টেস্ট করছিলেন নাকি? কোনো খাইছিলেন? জিব্বায় লাগাইছিলেন নি? ইমামে আজম মুস্কি হেসে দিয়ে বলে, আল্লাহর বান্দা সবকিছু জিব্বায় লাগায় টেস্ট করা লাগে না, মহান আল্লাহ আকলের দৌলত দিছে, এটা দিয়েও অনেক কিছু বোঝা যায়। দেখো না, ভিজা পায়খানায় মাছি বসে, মাছির স্বভাব মিষ্টির উপরে বসা, আর শুকাইলে মাছি বসে না, বোঝা যায় তিতা হয়েছে। নিম পাতা তিতা তিতা, দেখেন না? নিম পাতা ঘরে রাখলেও মাছি আইবার চায় না, তাইলে শুকাইলে তিতা হয়ে যায়, আর ভিজা থাকলে মিঠা থাকে, এর লেগে মাছি গুড় গুড় করে। এই লোক নোমান বিন সাবেতকে বুকে জড়ায় ধরে কয়, আসলেই তুমি ইমামে আজম, তুমি ছাড়া এই মসনদ তার কাউকে মানায় না, তুমি ইমামে আজম, তোমার ধৈর্য বেশি, তোমার আজমত শান বেশি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে 2 কথায় নসিহত করে, এক কথায় লা তাগযাব লা তাগযাব লা তাগযাব। নবীর জাওয়ামিউল কালিম, নবীজির 1-2টা হাদিসও যদি কিয়ামতের পূর্বেও কারোর মুখস্থ থাকে, তার আখলাক সুন্দর হয়ে যাবে। কারণ আল্লাহর রাসূলের ছোট্ট ছোট্ট কথার ভেতরে সাগর সাগর ইলম আছে। যেমন উপমা স্বরূপ আল্লাহর রাসূলের আরেকটা হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, ছোট্ট একটা হাদিস কিন্তু কিয়ামত পর্যন্ত জমিনে যত মানুষ আসবে সব মানুষের আমল ঠিক করবে। আল্লাহু আকবার, জোরে করে বলেন। হয় নাই? আওয়াজ করে আরো জোরে করে বলেন আল্লাহু আকবার। কতটুক হাদিস, ছোট্ট একটা হাদিস, কিন্তু এই ছোট্ট একটি হাদিস কিয়ামত পর্যন্ত যত মানুষ জমিনের উপরে আসবে সবার আমল ঠিক করবে। রুব্বা আমালিন সাগীরিন তুআজ্জিমুহুন নিয়া, রুব্বা আমালিন কাবীরিন তুসাগিরুহুন নিয়া। নবীর এক হাদিসও যদি কারোর মুখস্থ থাকে, ইবলিস তার আমল চুরি করার ক্ষমতা রাখবে না। একটা হাদিস মুখস্থ থাকলে জাওয়ামিউল কালিম। এ কারণে কয় বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি নিয়তের হাদিসের জমইয়াত বর্ণনা করতে যায় বলে কি জানো? নিয়তের হাদিসের মর্ম কি? নিয়ত দিয়া কি খালি ছোট আমল বড় হয় আর বড় আমল ছোট হয় না? নিয়ত দিয়া গুনার কাম ইবাদত হয়ে যায়, ভুল নেকি হয়ে যায়। ভুল কি হয়ে যায়? স্যার হইছেন কেমিয়া ভুল করছে, কিন্তু এটা কি হয়ে যায়? কথা কাট, ভুল করছে, এটা নিয়তের কারণে কি হয়? নেকি হয়। যেমন মুজতাহিদরা যদি ইজতিহাদে কোনো ভুল করে, তো তার ভুলটা নিয়ত যে ভালো ছিল, উম্মতরে বাঁচানোর নিয়ত, ভুল করলেও মুজতাহিদ তার ইজতিহাদে যদি ঠিকঠাক ইজতিহাদ করে 2 সওয়াব পায়, ভুল করলেও 1 সওয়াব পায়। কারণ তার ইজতিহাদটা ছিল জাতিকে বাঁচাইবার জন্য। নিয়ত বড় না? হ্যাঁ, নিয়ত বড়। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী আরো বলেন, নিয়ত ভালো করে মিছা কথা কইলে মিছা কথায়ও সব হয়ে যায়। যেমন মসজিদের ডান পাশে একজন নামাজ পড়ে, বাম পাশে একজন নামাজ পড়ে, আব্দুর রহমান আব্দুর রহিমের ভেতরে মিল নাই, একটা আরেকটারে দেখতে পারে না। ইমাম সাহেব চিন্তা করে, এই 2 জন যে 2 প্রান্তে দাঁড়ায় নামাজ পড়ে, এখন একটু মিলান দরকার। 2 বাইরে মিলাইলে আল্লাহ খুব খুশি হয়। 2 বাইরে যদি কেউ মিলায় দেয়, মহান আল্লাহ খুশি হয়। এ কারণে আল্লাহর রাসূল 2 জনকে মিলানোর জন্য পেরেশান থাকতেন। 2 ভাইয়ের ভেতরে গন্ডগোল দেখলে আল্লাহর রাসূল বলতেন, 3 দিনের বেশি কথা না কইলে কিন্তু ইবাদত আসমানে যাইব না। মিল্লা যা, মিল্লা যা। একজন আর একজনকে আল্লাহর জন্য ভালোবাসবি। আল্লাহর জন্য কাউকে ভালোবাসাটাও ঈমান, আল্লাহর জন্য মোহাব্বতটাও ঈমান। দুশমনি রাখবি না। 2 জনে মিল্লা যা। আল্লাহর রাসূল যদি খবর শুনতেন যে 2 জনে কাজ্জা লাগছে,
দুইজন রে মিলাইবার জন্য আল্লাহর রাসূল পেরেশান থাকতেন। আল্লাহর রাসূল মসজিদ থেকে বের হয়ে চলে যেতেন। বুখারী শরীফে আছে, আল্লাহর রাসূলের কাছে খবর পৌঁছে কুবার ভিতরে দুই মুসলমানের ঝগড়া লাগছে। আল্লাহর রাসূল ঝগড়া মিটাইবার লাগে ইমামতি বাদ দিয়া সুজা কুবায় চলে গেছে। যাওয়ার সময় বেলালকে বলে, বেলাল, আমার দুই উম্মতের বেজাল মিটাইতে আমি যাইতেছি কুবায়, আসতে ঝগড়া মিটামো দেরিও হইতে পারে, আইতে যদি দেরি হয় তাহলে জোহরের আজানটা টাইম মতো দিয়ে দিও, আর আবু বকর আসলে তাকে ইমামতি করে নামাজ পড়ায় ফেলতে বইল। আবু বকর রে নামাজ পড়াইয়া দিতে বইল। আমি গেলাম গা। কি লেগে গেছে? আপনারা আমার কথা শোনেন কিনা আমি বুঝি না। আসলে শোনেন? সাউন্ড সিস্টেম ঠিক আছে? নরেন সরেন নাকি পাত্রের লাহান বইয়া রয়েছেন মিয়া জামগা এইটা রাগ হইছে। দোনাত উপরে তোলেন। এই শেষ বয়ানগুলা ভালো করে শুনেন। এতক্ষণ তো আইতে দেরি করছেন, বাদ গেছিলেন কি শহীদারি করছেন বাড়িতে মিয়া? মাহফিলে একদিন আইবেন, সেদিন আইবার চান না, বাইতে কোনে সোজা করেন, নাড়াচাড়া দেন, এক হাত নামান। দুনো হাত যারা নামাইছেন এরা তো কথা শোনেন নাই, দুনো হাত তোলেন, নাড়াচাড়া দেন, জবান খুলে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, বলেন সুবহানাল্লাহ। মাইকলা কই গেছে? এই এই মাইকলা ভিতরে ক্লিয়ার কর, ভিতরে ক্লিয়ার কর, বাইরের মাইক বন্ধ কর প্রয়োজনে, ভিতরে যেন আওয়াজ ক্লিয়ার হয়। হাত নামান। পরে বাইরে মাইক দিচ্ছে যে অন্য বক্তারা যখন তখন গোটা এলাকায় মাইক দিচ্ছে, কিন্তু ভিতরে ক্লিয়ার করে এখন নামাজের টাইম বেটা। নামাজ কয়টায়? হ্যাঁ দেরি আছে। আল্লাহর রাসূল কি বললেন? হযরত বেলাল কি বললেন? বেলাল, আমি দুইজনের ঝগড়া মিটাইতে কুবায় যাচ্ছি, আজানের ওয়াক্ত হলে আজান দিয়ে দিও, আর আবু বকর আসলে আবু বকর রে বইল ইমামতিটা করে আলাইতে। আল্লাহর নবী চলে গেলেন। আসলে কাজ্জা মিটাইতে, বিচার করতে, সালিশ করতে টাইম লাগে না? ঝগড়া মোটে থামে না। আল্লাহর রাসূলের তো দেরি হয়ে গেছে। এদিক দিয়া জোহরের আজানের রক্ত হয়েছে, বেলাল তো আজান হাঁকায়া দিছে, মুসল্লিরা সব আসছে। সাহাবীরা তো নবী না দেখলে পাগল হয়ে যেত। আপনারা যেরকম আলেম না দেখলে পাগল হয়ে যান আওয়ামী লীগ ছাড়া। আসতে কইলে কি জোরে আওয়াজ করে বলেন, ঠিক না? ঠিক জোরে। আপনারা মোল্লা না দেখলে পাগল হয়ে যান। যাদের ভিতরে ঈমান আছে তারা তো মৌলবী দেখলে তাদের ভাল লাগে, কিন্তু আওয়ামী লীগ যেগো এগুলোর খালি জেলে রাখলে ভাল লাগে। এ কারণে এই দেশের মানুষ ওগরে তাড়ায় দিছে। যা যা করে ভালো লাগে তাদের কাছে যায় থাকবে, যা দাদার কাছে যায় থাকগা। দাদার কাছে চলে গেছে। এরপরেও মাঝে মাঝে আবার খবর পাঠায় আইতাছি, যে কোনো সময় আইতাছি এই কথা বলে। আমরাও বলি আপা আয়া পড়েন, অনেক হিসাব নিকাশ বাদ আছে, শাপলার রক্তের হিসাব বাদ আছে, রাজপথের রক্তের হিসাব বাদ আছে। আসেন, যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনাল গঠন করে বিচার করছেন না? শাপলার রক্তের ট্রাইব্যুনাল গঠন করে আপনার বিচার করা হবে। আয়া পড়েন, খালি আয়া পড়েন। মোল্লা মারেন আর মোল্লা জেলে রাখেন। মৌলবী দেখাই ইমান, নবী দেখাও। সাহাবীরা নবীরে না দেখলে পাগল হয়ে যেত। একবার তো নবীজি হঠাৎ করে মসজিদ থেকে বাইরে হয়ে কই জেনে গেছে গা, সাহাবীরা তো পাগল হয়ে গেছে, কই গেল নবী, কোথায় গেল? হযরত আবু হুরায়রা থেকে রওয়ায়াত, হযরত আবু হুরায়রা বলেন আমিও পাগল হয়ে গেছি। নবীজিরে তালাশ করতে করতে দৌড়ায় এক বাগানে গেছি, যায় শুনি বাগানের ভিতরে নবীজি আছে। বাগানের গেট খুঁজা পাইতাছি না, কেমনে ঢুকবো? শেষ বেলায় আল্লাহর রাসূলরে দেখার পিপাসা লাগছে, নবী দেখার পিয়াস লাগছে। তাড়াতাড়ি ঢোকার জন্য পানির নালা যেটা আছে দেয়ালের নিচ দিয়ে ড্রেনের ভিতর দিয়ে হামাগুড়ি দিয়ে ভিতরে ঢুকে পড়ছি।
কাপড় সব ভিজে গেছে, খেজুরের বাগানের পানি যাওয়ার ড্রেন দিয়ে ঢুকছি, নবীজির সামনে যায় দাঁড়ায় গেছি ভিজা গায়ে। আল্লাহর রাসূল আমাকে দেখে বলে, আবু হুরায়রা এইভাবে ভিজা টিজাইছো কেন? আবু হুরায়রা বলে, সরওয়ারে দো আলম আপনারে না দেখে পাগল হয়ে গেছি। শুধু কি আমি আইছি নাকি সব আইতাছে, সব আপনারে দেখতে বাগানে আইতাছে। আল্লাহর রাসূল বললেন, যাও যাও, আইতে হইব না, সবগুলারে ফিরাও। এই যে জুতা দিলাম, আমার জুতা লইয়া যাও, আর যায় বলো কেউ যদি মুখ দিয়ে তাওহীদ উচ্চারণ করে তাহলে সে জান্নাতে যাবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহু আকবার, জোরে করে যাও, এই জুতা লইয়া যাও। জুতাটা হইল দলিল, কথাটা আমার, আমার জুতা লইয়া যাও। নবীজির জুতা দিয়ে দিছে, আবু হুরায়রা জুতা নিয়ে যাইতেছে। যাইতেই প্রথম দেখা হয়েছে হযরত ওমরের সাথে। ওমর তো শানওয়ালা, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর। নবীজি ওমর সম্পর্কে বলেছেন, আমার পরে জমিনে কেউ নবী হইলে ওমর নবী হইত। এবং হযরত ওমরের শান, হযরত ওমর মুহাদ্দাস, হযরত ওমরের হৃদয়ে আল্লাহর কথা আল্লাহ তাআলা ঢালে, মেজাজে ওহী। ওমর যেমন বলে কোরআন তেমন নাজিল হয়ে যায়। আল্লাহু আকবার, তেমন কোরআন নাজিল হয়ে যায়। এমন কি উমরের বসিরত এত, মদিনায় কেউ স্বপ্নে দেখলে কিছু উমরও হেডাও দেখে, মানুষের স্বপ্ন উমর দেখে। হযরত আলী বলে, একদিন আমি স্বপ্নে দেখছি, উমর আমার স্বপ্নও দেখে। হযরত আলী স্বপ্নে দেখছে যে স্বপ্নে আল্লাহর রাসূল খেজুর বিতরণ করতেছে, গাছের পয়লা খেজুর কে যেন নিয়ে আসছে, আর নবীজি গাছের পয়লা খেজুর বিতরণ করতেছে। হযরত আলী বলে, আমার বাড়ি এসে গেল, লাইনে দাঁড়াইলাম, নবী আমার একটা খেজুর দিল, খাইলাম, মুখে দিয়ে চাবাইতেছি, আর মসজিদের আজান শুরু হয়ে গেছে, ঘুম ভেঙে গেছে, দেখি যে খেজুরের দানা বিচি মুখেই আছে। হযরত ওমরের শাসন আমল তখন। হযরত আলী বলে, ওযু করে মসজিদে গেলাম, যায় দেখি উমর নামাজ পড়াইতেছে। নবীজি যে জায়গায় হেলান দিয়ে বসছে নামাজের পরে, দেখি উমর ওই জায়গায় হেলান দিয়ে বসছে। একজন গাছের পয়লা খেজুর নিয়ে মসজিদে ঢুকছে। স্বপ্নে দেখছি নবীর হাতে যেমনে দেয়, ঠিক দেখি বাস্তবে দেখি উমরের হাতে হেমনে দিতেছে। দিয়া কয়, গাছের পয়লা খেজুর বন্টন করে দেন। হযরত উমর খেজুরগুলো পাইয়া ঠিক ওই জায়গা দিয়ে লাইন করাইছে যেখানে নবীজি স্বপ্নে লাইন করাইছে। হযরত আলী বলেন, আমিও দাঁড়ায় গেলাম লাইনে, সবাই রে। হযরত ওমর একটা একটা খেজুর দিল, আমি হাত পাতলে আমারও একটা দিল, দিয়াই মুখে দিলাম। এবার বললাম, আমারে কি আর একটা দেওয়ান যায় না? আছে তো জুরিতে। হযরত আলী বলে, উমরের বসিরত এত বেশি। উমর বলে, আলী, রাতের বেলায় রাসূল তো একটাই দিছে, এখন আমার কাছে দুইটা চাস কে? আমি তো নবীর বন্টন দেখে দেখে বন্টন করেছি। হযরত ওমরের বসিরত হলো এরকম। আবু হুরায়রা জুতা লইয়া যাইতাছে, কথাটা কইতে যে তাওহীদবাদী জান্নাতে যাবি। উমরের লগে দেখা হয়েছে, আর উমর ফিরা কয়, আবু হুরায়রা কই যাস? দেখেন না নবীর জুতা হাতে, নবীর কথা নবীর উম্মতের কাছে কইতে যাই। কি কইতে যাস? রাসূল বলছে সবাইরে বইলা দিতে, যারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সব জান্নাতে। হযরত ওমর কয়, যা সার পিছনে যা, এটা কোয়া যাইব না, যা। আরে নবীজি বলছে যাইতে, আপনি ধাক্কা দেওয়ার কে? হযরত ওমর ধাক্কা না, এবার বুকের ভিতরে একটা ঘুষি বসাই দিয়েছে, যা ওইদিকে। হযরত আবু হুরায়রা ঘুষি খাইছি তে পড়ে গেছে না, এবার নবীজির কাছে গেছে, যে কান দেয়ার আল্লাহর নবী উমর আমারে মারছে। কি লেখা মারছে? আমি আপনার কথা লইয়া যাইতেছি, সবাই রে বলবো, আর উমর আমাকে ঘুষি দিছে। আয় উমর, ঘুষি দিছো কেন? কথাটা তো আমি বলছি। হযরত উমর বলে, কথা আপনার সব ঠিক, কথা সত্য, তাও ঠিক, কিন্তু মদিনায় দুর্বল ইমানদার অনেক আছে, এখন কথাটা বলা যাবে না, এখন বললে নামাজ ছেড়ে দিব। আল্লাহর রাসূল বলে, ঠিকই তো কইছে উমর, এখন যাস কে?
একটু আগে আল্লাহর রাসূল আবু হুরায়রা কয়, আবু হুরায়রাকে বলে যাও যাও বলো, যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতি। এখন উমরের কিল খায়া আইছে। আবু হুরায়রা কয় উমর ঠিকই করছে। তা আল্লাহর রাসূল আগে বললো একটা, এখন একটা কেন? না, আগে আল্লাহর রাসূল আল্লাহ পাকের সাথে সরাসরি রহমতের কানেকশনের ভিতরে ঘেরাও অবস্থায় ছিল। জান্নাত যে সোজা এটা উম্মতকে বলায় দেওয়ার জন্য রহমত দেখা আল্লাহর রাসূল এভাবে ঘোষণা করতে বলছে। আর এখন উমর যেহেতু সামনে হিজাব হয়ে গেছে, উমর হিজাব হওয়ার কারণে আলমের রহমত থেকে আল্লাহর রাসূল এখন আলোক পজিশনে আছে। স্বাভাবিক হালতে নবীজি আসছে, ওয়াজিদের হালতে নাই। এবার নবীজি বলতেছে উমর ঠিকই বলছে। এছাড়াও উমরের কথা ফেলে দেওয়ার মতো কথা না, কারণ উমর মুহাদ্দাস, আল্লাহ আল্লাহর কথা উমরের হৃদয়ের ভেতরে এলকা করে। কিন্তু উমর নবী না। যদি নবী হতো, উমর নবী হতো, খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত কেউ আর নবী হবে না। এ কারণেই যারা নবীর দাবিদার হয় তারা কাফের, ভণ্ড নবীরে যারা সমর্থন করে এগুলোও কাফের, যারা তাদের হেল্প করতে চায় তারাও কাফের হয়ে যায়, তারাও কাফের হয়ে যায়। এ কারণে আহমদিয়া মুসলিম জামাতরে সহযোগিতা করতে চাও, উপদেষ্টা পরিষদে বয়া বয়া ইমান নাই, বেঈমান হয়ে যাবি, কাফের হয়ে যাবে, কাফের হয়ে যাবে। সুতরাং বলুন, নবীর পরে নবী আছে? জোরে আওয়াজ করে বলেন। আপনাদের কাছ থেকে বাচ্চারা শিখবে, জোরে বলুন, নবীর পরে নবী আছে? নাই, নাই, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু নবী বলে আমার পরে নবী হইলে ওমর হইতো। হযরত বিলাল আজান টাজান দিয়ে কয় নবী কই যেন গেছে গা কাজে থামাইতে, আবু বকর নামাজটা পড়ায় আনলাম। আবু বকর কয় ওমর আমনি পড়ায় আনলাম। দুইজনে ধাক্কা ধাক্কি। হযরত ওমর বলে না, আল্লাহর রাসূল আপনাকে পড়াইতে বলেছে, আপনি আমাদের মুরব্বী, আপনার ইলম বেশি, আপনিই পড়ান। হযরত আবু বকর নামাজে দাঁড়ায় গেলেন। একদিক দিয়ে আবু বকর কেবল নামাজ শুরু করছে, মোবাইলের আমল তো না, নবী কতদূর আছে এটা তো আর করার কায়দা নাই। একদিক দিয়ে নামাজ শুরু হইছে, আর একদিক দিয়ে আল্লাহর রাসূল মসজিদে ঢুকছে। ওই যুগ, প্রথম যুগে নামাজের ভেতরে কিছু কথাবার্তা ছিল, জায়েজ ছিল কিছু। জায়েজ জিগেই তো এই কয় রাকাত হইছে রে, কই তো 2 রাকাত 3 রাকাত। আল্লাহর রাসূল আসছে, আবু বকর ইমামতিও করতেছে, সাহাবীরা পিছন থেকে এই আবু বকর মাতব্বরি বাদ দাও, পিছে আহো, আল্লাহর রাসূল আইছে, বুঝাইতেছে আর কি। কিন্তু হযরত আবু বকর তিলাওয়াতের ভিতরে এত মশগুল, আওয়াজ শুনতেছে না। সবাই মিলে প্রায় সাহাবী শুরু করছে। এবার আবু হুরায়রার, হযরত আবু বকরের হুশ আসছে, না রে পিছনে মনে হয় আল্লাহ নবী আইছে। আস্তে করে পিছনে আইসা নবীজিকে সামনে যেতে বলে। আল্লাহর রাসূল বলেন আবু বকর আপনিই পড়ায়া দেন। আবু বকর ইশারা দিয়ে কয় বলছেন এতেই তো আমি আবু বকর অনেক হয়ে গেছি, আল্লাহর নবী আপনি থাকতে ইমামতি করার যোগ্যতা আমার নাই, আপনিই পড়ান। আল্লাহর রাসূল ইমামতি করলেন, নামাজ পড়াইলেন। নামাজের পরে ঘুইরা বৈশা কয় এই আমি আসছি আর এরম এরম করছস কেন? কয় লুকমা দিছি, আমনে আইছেন হে পড়াই কেন? পুরুষের লুকমা এমনে না, পুরুষের লুকমা বিতাসবিহ, হাতে আওয়াজ মহিলারা দিবে। তোরা যদি ইমামকে কিছু বলতে হয় তাহলে পেছন থেকে বলবি আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, এগুলো কবি। এই কারণে দেখেন না, আমাদের ইমাম যদি কোনো ভুল করে পেছন থেকে মুক্তাদিরা কি কয়? তাসবিহ পড়ে। বাহরহাল আমি যেটা বলতেছিলাম, দুইজনের ভিতরে কাজ্জা লাগলে আল্লাহর রাসূল অস্থির হয়ে যেতেন। এই কারণেই দুইজনের ঝগড়া থামাইতে মিথ্যা কথা বললে এ মিছা কথায় কোনো গুনাহ হয় না, কারণ নিয়ত ভালো যে মিছা কথায় গুনাহ নাই। জোরে করে বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। হযরত
হ্যাঁ, হাকিম মোহাম্মদ থানভী বলে দক্ষিণ মেরু উত্তর মেরুর মুসল্লিরে এক জায়গায় করার জন্য ইমাম সাহেব কিছু মিথ্যাচার শুরু করেছে, অথচ মিথ্যা উম্মুল মাআসি আকবারুল কাবায়ের, একটা মিথ্যা কথা দোজখের আগুনে পড়ার জন্য যথেষ্ট। কিন্তু ইমাম সাহেব ধোঁয়ায় মিছা কথা কইতেছে, দুইটারে মিলাইবার লেগা দক্ষিণ দিকে যায় বৈশা আব্দুর রহমান রে কয়, ওই হেরে চিনেন আব্দুর রহিম? ওই চিনি, আমার খালাতো ভাই তো, সোফা দেখতে পারি না, দেখলেই আমার মেজাজ খারাপ হয়। ইমাম সাহেব কয়, আমিও জানি আপনার মেজাজ খারাপ হয়, কিন্তু আপনার একটা খবর বলি। সে কিন্তু কি বলে জানেন? সে বলে এই মসজিদে যদি তাকবীরওয়ালা কোনো মুসল্লি থাকে তাহলে নাকি আপনি আছেন। আসলে ইমাম সাহেব মুসল্লির গুণ জেনে নিজেই বানায় বানায় হের কাছে কইতাছে, মিছা কথা কইতাছে, কিচ্ছু কয় নাই। তাই নাকি? তাহলে ওর লোক এরকম বেজাল করি গিয়া। পরের দিন আব্দুর রহমান রেজা বলে, কি খবর? কালকে দেখলাম আমার দুশ্মনের লগে আপনার পিটিস পিটিস, আজকে আইসে নিয়ে নাই, কি হইছে কন্ত দেখি? কি কইলো ও? কি কইব আবার? আপনি যেরকম দুশ্মন মনে করেন, আমি তো কোনো দুশ্মনই দেখি না। হে তো কইল যে এই মসজিদে যদি মসজিদে বসে থেকে হক আদায় করার কেউ থাকে তাইলে আপনি সবার আগে ঢুকেন, সবার পরে বাইরন, আপনার এই গুণগানগুলোই তো কইলো, আর আপনি হেরে দেখতে পারেন না। ধর্মী দিছে একটা ডাটা নি, হায় হায়, তাই হেরে এরকম ঘৃণা করি কে গো? পরে রক্তেই দেখে দুই মুসল্লি এক জায়গায় ইমাম সাহেবের পিছে খারাইছে। এবার বলুন, হাকিম মোহাম্মদ থানভী বলে এই যে দুইজনের ভিতরে মিথ্যাচার কিছু করেছে, নিয়ত হইল দুই ভাইয়ের দ্বন্দ্ব মিটাও, দুশ্মনী সরাও, মুহাব্বত ঢুকাও। নেক নিয়তের কারণে অসত্য শব্দের প্রত্যেকটা উচ্চারণে আল্লাহ তাআলা নেকি দান করেছে। আল্লাহু আকবার জোরে করে বলেন। নবীজির জাওয়ামিউল কালিম, এটা নবীজির মুজিজা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা দৃষ্টান্ত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর নবী বলেছেন, কুল্লু মুসকিরিন হারাম। ছোট্ট একটা কথা, কুল্লু মুসকিরিন হারাম, এই একটা কথা দিয়া কিয়ামত পর্যন্ত সব নেশা হারাম হইতে থাকবে। নবীর যুগে মদ হারাম হয়েছে, সেখানেও দলিল ছিল নবীর কথা। আজকে ইয়াবা বাবা এসেছে, এটা হারাম হওয়ার জন্য নবীর ১৫০০ বছর আগের দুইটা শব্দই যথেষ্ট। সামনে যদি খালা মামা নামক কোনো নেশাও আসে, এইটা হারাম বানাইবার লেগা নতুন আয়াত আসমান থেকে নাজিল করা লাগবে না। ১৫০০ বছর আগের কুল্লু মুসকিরিন হারাম শব্দ যথেষ্ট হয়ে যাবে। এইটার নাম হলো ইলমে দ্বীন। ৪০ বছর আগে তোমরা স্কুল কলেজে যা পড়েছে তা তোমরা এখন পড়ো না, এখন তোমরা অন্য কোনো ঘোড়ার ডিম পড়ো। তোমাদের পরে ৪০ বছর পরে যারা আসবে তারা নতুন ঘোড়ার ডিম পড়বে। তোমরা যে ঘোড়ার ডিম পড়ছো এগুলো সব হারায় যাবে। কিন্তু ১৫০০ বছর আগে ইলমের যে ভান্ডার রাসূল দিয়ে গেছে আজও আছে, কালো থাকবে, ইসরাফিলের বাঁশি পর্যন্ত থাকবে। এর হিফাজত করবে কে? জোরে বলে আল্লাহ। কারণ নবীজির ইলমের হিফাজত নবীর খাতমে নবুয়তের দলিল, আর কোন নবীর দরকার নাই। খাতমে নবুয়তের দলিল ইলমের হিফাজত। এই কারণেই আলেম নিয়ত করলে মৌলবী হওয়া যায় না, চেষ্টা করলে মৌলবী হওয়া যায় না। নবুয়ত যেমন নির্বাচিত, ইলম নির্বাচিত মানুষকে আল্লাহ দেয়, আলেম নির্বাচিতরাই হয়। এই কারণেই ইচ্ছা করে হাফেজ হইতে পারে না। কিন্তু নোয়াখালীর এক ছোট্ট বোলা মাত্র ৪৯ দিনে গোটা কোরআন শরীফ মুখস্থ করছে। তার যোগ্যতায় নয়, তার সিনায় একজন তার কুদরতি কলম দিয়ে তার কালাম লেখছে। তিনি কে? আওয়াজ করে জোরে বলেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলাই তার ইলম, তার নবীর ইলমকে খাতমে নবুয়তের দলিল হিসেবে হিফাজত করবে। আর সেই ইলম হৃদয়ে লেখার যে ফ্যাক্টরিগুলো, সেই ফ্যাক্টরির নাম হলো মাদারিসে কওমিয়া। আপনারা এই যশপুর মাদ্রাসা, পুরানা ঐতিহ্যবাহী মাদ্রাসা, এই মাদ্রাসা ইলমের ছাপাখানা, কাগজে ছাপে না, কলবে ছাপে। যুগ যুগ ধরে মানব হৃদয়ে নবীর আমানত ইলম লিখছে,
কিয়ামত পর্যন্ত এভাবেই আলেমরা লিখতে থাকবে। কারণ যতদিন ইলম থাকবে ততদিন খাতমে নবুয়ত থাকবে, ততদিন ইসলাম থাকবে, দ্বীন থাকবে। যেদিন ইলম থাকবে না, আলেম থাকবে না, দ্বীন থাকবে না, শাহজালালের পুণ্যভূমি নাস্তিকের বাজারে পরিণত হবে, হয়েও গেছে। আলেমদেরকে বেইজ্জতি করা শুরু করেছ। জমিনে এখন নাস্তিকের সংখ্যা বেড়ে গেছে। কালকে আলেমদের ইজ্জত করবে না, পরশু এ জমিন কাফের মুশরিকদের আখড়ায় পরিণত করবে, নাস্তিক বেঈমানের আখড়ায় পরিণত করবে। সুতরাং মুসলমানের মাটিতে আলেম ও ইলমের মাইনাস পয়েন্টে চলাফেরা করার কোন সুযোগ শরীয়তে ইসলাম কোন মুসলিম মুমিনকে দেয় নাই। কারণ নবীর পরে নবী নাই, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। কথাটা কি বুঝে আসছে তো ইনশাআল্লাহ? তাইলে বলেন তো, আপনারা কি আলেমদের পক্ষে না বিপক্ষে? তাহলে দোনো হাত তুলেন, তাকবীর দেন। আমি শোনেন শোনেন শোনেন, আমি দেই, আপনারা যেই আইলা জেলা বুঝি শোন, দোনো হাত তুইলেই তাকবীর খান দেন। আলেম উলামা যেখানে, আলেম নাই যেখানে, এরম এরম করেন। আমরা নাই, আলেম নাই যেখানে, আলেম উলামা যেখানে, নারায়ে তাকবীর, হাত নামান। এবার বুঝে থাকলে বলেন, তাবলীগ করবেন আলেমদের সাথে না ডাক্তারদের সাথে? কোন খানকায় যাবেন, যেখানকায় গরু আছে না যেখানকায় আলেম আছে? আলেম যেখানে আছে। কোন রাজনীতি করবেন, যে রাজনীতির সমর্থনে আলেম আছে। যেই রাজনীতিতে আলেম নাই সেই রাজনীতিতে দেখবেন নাস্তিক আছে। আওয়ামী লীগের রাজনীতিতে মৌলবী নাই, এ কারণে নাস্তিকের সংখ্যা বেশি। হ্যাঁ, কথা বলেন, আওয়াজ করে জোরে বলেন, ঠিক না ঠিক জোরে বলেন। ওই ইনু শাহরিয়ার মুরগিচর এগরে দিয়ে রাজনীতি করে, কারণ মোল্লার লোকে কি নাই, সম্পর্ক নাই, মৌলবী নাই যে রাজনীতিতে, ওই রাজনীতির ভিত হয় কুফুরের উপরে। আর আলেম যেই রাজনীতিতে থাকে সেই রাজনীতির ভিত হয় তাওহীদের উপরে, ইসলামের উপরে, ঠিক কিনা যারা বলেন? সুতরাং আগামীর ভবিষ্যতের এই মুসলমানের জমিনের রাজনীতিও আলেমদের সদারতেই হবে। সবকিছুর দিন শেষ কোরআন সুন্নাহর বাংলাদেশ। এটা হৃদয়ে মুখে না, শুধু হৃদয়ে গাথো, ইনশাআল্লাহ বলেন, আওয়াজ করে বলেন। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। ইলমের কদর, উলামাদের কদর করার তৌফিক আল্লাহ আমাদের দান করুক। এ পর্যন্ত বলেই আমার সংক্ষিপ্ত কথা এখানেই গোটায়া নিচ্ছি। দয়াপুর মাদ্রাসায় কয় তারিখে যেন? দয়াপুর কবে? না 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 না, এই কি দিন? বটগ্রাম। বটগ্রাম কি কাছে নেন? কাছেই তো। হ্যাঁ, বটগ্রামে আবার দেখা হবে ইনশাল্লাহ। আইতে দেরি করেন, আবার শুনতে পারবেন ইনশাল্লাহ। এই যে তারপরে জিলানী সাহেবের মাদ্রাসা কত তারিখ? 3 তারিখ, ডিসেম্বরের 3 তারিখ। আগে আগে যাইবেন, দেরি করবেন না। সব জায়গায় আগে আগে যাই বয়ে থাকবেন। মিয়া বাজার দিয়ে ঘুরে নেয়, ওয়াজ শেষ হয়, তারপরে আহেন ওয়াজ শুনতে। নাকে একটা ঘুষি দিয়ে নাক ফাটায় আলাই দেওয়া দরকার। নাটক শুরু হওয়ার আগেই তো যায় বয়ে থাও, নাউজুবিল্লাহ। আমনে ঘরে কইনি, যারা এই কাম করে হে ঘরে কইছি। আপনারা কিছু কিছু ভালো, পুরা ভালো না। যাই হোক, আল্লাহ তাআলা নসিহা উলামাদের সোহবতের কদর আমাদের বুঝার তৌফিক দান করেন, আমিন। মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই